তো বিগত দিনগুলোতে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকের কি মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। বিগত দিনগুলোতে স্যার আমরা কি, বি পেয়েছি 98। হ্যাঁ ভাই দিয়েছি। জি স্যার। বিগত দিনগুলোতে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছি মনে আছে প্রত্যেকের বলেন। কন্ট্রোলার ফ্রেম টুল স্যার। আমরা দিনে বেশ কিছু বিষয় দেখেছিলাম। তো ফটোশপের আমাদের আজকে ক্লাস বলেন, ফটোশপের আজকে কত ক্লাস? আজকে 15 নাম্বার। ফটোশপের ক্লাস ও, আচ্ছা 15 নাম্বার, 5 নাম্বার ক্লাস। ফটোশপের ক্লাস 15 না। ফটোশপের 5। দেখেন আপনারা কতটুকু কাজ করেন সেটা কিন্তু আমার বোঝা হয়ে যাচ্ছে। 15 নাম্বার ক্লাস। ঠিক আছে, সবের কত নম্বর ক্লাস বলতে পারলেন না, এরকম প্র্যাকটিসই হচ্ছে নাকি? 50 দিনের হিসাব করে পার ডে কাউন্ট করতেছি এখন। আচ্ছা, তো বিগত দিনগুলোতে ফটোশপে আমরা বেশ কিছু দেখেছি তাই না? তার মধ্যে কি কি ছিল আমাদের কি মনে আছে? প্রথম দিনে আমরা দেখি ফটোশপের হচ্ছে বেসিক যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে কিভাবে মুভ টুল করতে হয়, মুভ করাতে হয়, কিভাবে আমরা মার্কিউ টুলের সাথে সিলেকশন করতে পারি। দ্বিতীয় দিনে আমরা আর কি দেখেছি, টুল বারের মধ্যে আমরা দেখেছি ল্যাসো টুল, ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। আরো দেখেছি আমরা কুইক সিলেকশন, ম্যাজিক অন টুল, তাই না? ম্যাজিক অন টুল। তো দেন গত দিনে কি দেখেছি, গত দিনে টুলস বার থেকে দেখেছিলাম ফ্রেম টুল এবং ক্রপ টুল, এবং ক্রপ টুলের মধ্যে পার্সপেক্টিভ টুল, তাই না? তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে এর পরের কি, যেগুলোর একটার নাম হচ্ছে আইড্রপার টুল, একটার নাম ব্রাশ, আর একটার নাম কি আমাদের বলেন, আর একটার নাম হবে আমাদের ইরেজার টুল। আমরা গতদিন আসলে একটু টুকটাক কাজ করেছি, কিন্তু প্রপার ওয়েতে আমরা কাজ করা এখনো শিখি নাই, তাকে ইউজ করা শিখি নাই। আজকে আমরা ব্রাশের ডিটেলস আলোচনা করব, কিভাবে ইউজ করতে পারি, এবং ব্রাশের যে ডিটেলস গুলো আছে, কিভাবে ব্রাশ কোন জায়গায় কাজ করা যেতে পারে, কোন ব্রাশ কিভাবে কাজ করে, এবং ব্রাশের যে প্রকারভেদ হ্যান কিছু আছে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চেষ্টা করবেন সবাই মন ক্লাস করার, ক্লাসের সাথে থাকার। আর ক্লাসে সবসময় যেটা বলেছি একটা অবশ্যই ক্লাসে বসবেন। ঠিক আছে, তো আমরা ফটোশপে যাই। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। Screen-এ আমরা ফাইল থেকে নতুন একটা পেজ নিই। এখন আমাদের মূল বিষয়বস্তু কি বললাম, আমাদের আইড্রপার টুল, তাই না? আইড্রপার টুল আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট কয়েকটা কালার দিই, সাপোজ এখানে আমাদের কালার আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডের কালার সহ, ব্যাকগ্রাউন্ডের কালার সহ আমাদের এখানে কয়টা কালার আছে? চারটা কালার আছে। আমাদের আইড্রপার টুলটা তো প্রত্যেকেই চিনি, তাই না? আইড্রপার টুলটা চিনি। জি ভাই। আচ্ছা, এই টুলের সাহায্যে যদি কোনো কিছুতে ক্লিক করা হয়, যেইখানে হবে সেইটার যে পয়েন্ট ভিত্তিক যে কালার, সেটা অটোমেটিক আমাদের কালারে চলে আসে। এখন এইখানে কালারটা কি রেড কালার আছে না? কালারটা কি রেড আছে, তাই না? আমরা যদি এখানে ক্লিক করি, এই আই ড্রপারটা নেওয়ার সাথে সাথে একটা চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে না, এবং এটা একটা চিহ্ন আসতেছে, তাই না? যেটা ওই যে ওষুধ খাওয়ায় বাচ্চাদের, দেখছেন তো এই ড্রপ, বা হচ্ছে ওই যে ল্যাবরেটরিতে অনেক সময় হয়, তাই না? তো এই ড্রপারে যখন ক্লিক করতেছি প্রথমটাতে আই ড্রপার, আমরা মূলত এটা নিয়ে এখন আলোচনা করব, আমাদের এখন না জানলে হচ্ছে। তো আমরা আই ড্রপার প্রথমটাতে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের এই যেই কালারের উপরে একটা ক্লিক করব, সেই কালারটা আমাদের ফোরগ্রাউন্ড কালারে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? দেখেন
দেখছেন? তো যদি এইভাবে আমাদের ফোরগ্রাউন্ড কালারে এই কালারগুলো অ্যাড হয়ে যায়, তাহলে এইগুলো পরবর্তীতে কাজ করতে পারবো। তো এই আইড্রপার টুলটা আমাদের অনেক সময় বেশ হেল্পফুল করে আমাদের কাজগুলোকে পারফেক্ট ভাবে করতে। যেমন আমাদের একটা কালার পছন্দ হয়েছে, ধরে নেন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন শিখি, ধরে নেন একটা বিজনেস কার্ড বা একটা ফ্লায়ার ডিজাইন শিখে গেছি। ফ্লায়ারে আমরা কালার ইউজ করব। এখন কালার কি কালার ইউজ করব, আমরা একটা ডিজাইনে দেখি কালারটা আমাদের খুব পছন্দ, ওই সেম কালারটা আমরা ডিজাইনে ইউজ করতে যাব। কিভাবে করতে পারি সেই কালারটা ইউজ করতে পারি, এই আইড্রপার কিভাবে আমাদের সাহায্য করতে পারে সেই ব্যাপারে আমরা তো আমরা যদি গুগলে ফ্লায়ার লিখে সার্চ করলাম, গুগল আজীবন আমার রোবট, কবে মানুষ হবে? ওই যে সবসময় কম্পিউটার তো 24 ঘন্টায় অন, রোবট ছাড়া কি মনে করো? সবকিছু তো অফই হয় না। দিয়েই যাচ্ছে, আর কত দেব? স্কিল দিছি হয়ে গেছে, দেখছেন? গুগলেরও মাথা খারাপ হয়ে গেছে। তো সাপোজ আমাদের এইখানে একটা এরকম ফ্লায়ার আমরা তৈরি করতেছি, তো এখানে বিভিন্ন রকমের কালার ইউজ করা আছে না, আমরা করে নতুন একটা লেয়ারে পেস্ট করে যাচ্ছে এখান থেকে কালার গুলো ইউজ করা শেখার জন্য। তো এখান থেকে আমাদের বিভিন্ন রকমের কালার এখানে আছে না, দেখতেছি তাই না? এখন আমরা চাচ্ছি এই পারফেক্ট কালারটা ইউজ করব। আমরা কি এই কালার এইভাবে খুঁজে খুঁজে এই কালারের সাথে মিক্স করা কি সম্ভব? সম্ভব? সম্ভব না। এখন আমাদের এই কালারটা আমরা নতুন একটা নিতে যাচ্ছি। সাপোজ আমরা নতুন একটা লেয়ার নিলাম এবং সেই লেয়ারে এই শেপটা যদি আমরা পলিগন ল্যাসো টুলের সাথে করি, সাথে এতটুকু সিলেকশন করলাম নতুন লেয়ারে। এখন আমরা যদি আইড্রপার নিয়ে এই কালারটা পিক করি, কালারটা আমাদের এখানে চলে আসতেছে। কিন্তু আমরা তো গতদিনে আমরা শিখেছিলাম যে যে লেয়ারে কাজ করতে হবে সেই লেয়ারে আগে আমাকে যেতে হবে, যদি কোনো কোনো করতে হয়, চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়, সেই লেয়ারে আমাকে যেতে হবে, তাই না ভাইয়া? তাহলে লেয়ার 2 তে সিলেকশন আছে, তাহলে লেয়ার 1 এ কেন কালার, লেয়ার 1 এর কালার কিভাবে পিক করতে? আপনি তো বলেছিলেন যে গতদিনে এই টুলস গুলো হচ্ছে যে লেয়ারে থাকে লেয়ারের উপরে কাজ করে, তাই না? তো কেন কাজ করতে এখান থেকে আমরা আইড্রপার নিচ্ছি, কেন আমাদের এই আইড্রপার লেয়ার 2 তে থাকার পরেও কালারটা পিক করতেছে? এটার কারণ হচ্ছে আমরা যদি এই আইড্রপার উপরের দিকে দেখি, এখানে স্যাম্পল নামে একটা অপশন আছে, তাই না? এবং এখানে অল লেয়ার সিলেকশন করা, দেখছেন? যদি অল লেয়ার সিলেকশন না করা থাকতো, কারেন্ট লেয়ার সিলেকশন করা থাকতো, তাহলে কি হতো? তাহলে এখন আমাদের এখানে কারেন্ট লেয়ার সিলেকশন আছে, আমরা এই কালারটা নিতে যাচ্ছি, এখানে দিতে যাচ্ছি। তো এখন আমরা কি করব? আমরা এই ক্লিক করতে যাচ্ছি সিলেকশন করে, আমরা সিলেকশনটা সাপোজ আরেকবার সিলেকশন করি, লেয়ার 2 তে যাব, নতুন নিলাম। এখন আমরা কি রাখছি? কারেন্ট লেয়ার, তাই না? পিকের ক্ষেত্রে, কালার পিকের ক্ষেত্রে সিলেকশন করলাম। এখন লেয়ার 2 থেকে যদি আমি আইড্রপ এখানে ক্লিক করি মাউসের লেফট সাইডে, কালারটা কি পিক হচ্ছে? যে কোনো কালারে কি পিক হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে আমরা স্যাম্পল দিয়েছি কি কারেন্ট লেয়ার, অর্থাৎ এই কারেন্ট লেয়ারে যদি কোনো কালার থাকে সেই কালারটা পিক করবে। কারেন্ট লেয়ার তো ট্রান্সপারেন্সি, তাই না? ফাঁকা একদম। কারেন্ট লেয়ারে কিছু, তাহলে সেখান থেকে কিছু পিক করতে পারবে? হ্যাঁ, আমরা যদি
আমরা সেকেন্ড লেয়ার থেকে ফার্স্ট লেয়ারের কালারটা পিক করতেই হয়, তাহলে অবশ্যই আমাদের স্যাম্পল অল লেয়ারটা থাকতে হবে। যদি এই স্যাম্পল অল লেয়ার থাকে তাহলে আমরা ক্লিক করি এই কালারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? আমরা যেখানের কালার ক্লিক করবো সেই কালারটাই কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? অ্যাড হয়ে যাচ্ছে না? ক্লিক করতেছি, এখন আমাদের এই কালারটা অ্যাড হয়েছে। আমরা যদি অল ব্যাক স্পেস দিই আমাদের এই কালার ফিল হয়ে গেল না? আমরা যদি ইমেজটাকে হাইড করি সেটা বুঝতে পারবো, তাই না? দেখছেন? তো এইভাবে কোনো ইমেজ থেকে কোনো ডিজাইন থেকে যদি আমাদের কালার পছন্দ হয়, এই কালারগুলো এইভাবে না, এখন এই শেপটা এইভাবে আছে বলে কি আমাদের এইভাবে নিতে হবে এমন তো কোনো কথা না। আমরা আমাদের নিজেদের মতো করে শেপ তৈরি করা শিখবো পরবর্তীতে। যদি আমরা এইভাবে কালার নিই কোনো সমস্যা আছে নাকি বলেন? এটা এরকম এই শেপে আমরা এই কালারটা যাচ্ছি, আমরা আইড্রপার নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম। লেয়ার 3 তে থাকা অবস্থায় আমরা লেয়ার 1 এর কালারটা সিলেক্ট করতে পারতেছি। কেন সিলেক্ট করতে পারতেছি? কারণ আমাদের অল লেয়ার এখানে সিলেক্ট আছে, তাই না? আমরা এখন অল ব্যাক স্পেস দিই, কন্ট্রোল ডি, তাহলে কি হচ্ছে আমাদের এই লেয়ার 3 তে এই সেম কালারটা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা অফ করলে এই বিষয়টা এখন বিষয়টা বুঝতে পারতেছি। এইভাবে কি আমরা কোনো ডিজাইনের কালার দিতে, কোনো ডিজাইন থেকে কোনো কালার চয়েস করে করতে পারবো না? পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই আইড্রপার দিয়ে কি শুধুমাত্র ভাই আমরা কালারে চয়েস করতে পারবো? আমরা ইমেজ থেকেও এই কালার নিতে পারবো, তাই না? যে আমাদের শুধুমাত্র এই ইমেজ, আমাদের শুধু এই কালারের ক্ষেত্রে শুধুমাত্র ডিজাইনের কালারের ক্ষেত্রে কাজ করবে না ইমেজের ক্ষেত্রে করবে? আমাদের ইমেজের ক্ষেত্রেও এই আইড্রপারটা ইউজ করতে পারবো এবং এই আইড্রপার ইউজ করে আমরা ইমেজের যে কোনো জায়গা থেকে যে কোনো কালার পিক করতে পারবো। আমরা জানি যে আমরা যে ইমেজগুলো দেখতে পাই সেই ইমেজগুলো প্রত্যেকটাই কি রাস্টার সফটওয়্যার, তাই না? রাস্টার ইমেজ না? আর ফটো আমাদের রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার ইমেজ বলতে কি বোঝানো হয়? রাস্টার ইমেজ বলতে যেগুলো একটা পিক্সেল আর একটা পিক্সেলের সাথে যুক্ত হয়ে পর পর বসে তৈরি করে। কোনো কিছু দেখতে পারি আমরা যখন কোনো পিক্সেলের মাধ্যমে, একটা পিক্সেল আর একটা পর পর যখন বসে কোনো কালার আমাদের সামনে শো করে, সেটা হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার বা ইমেজ বলা হয় তখন ওটাকে। কারণ কি দেখেন ফটোশপে আমাদের কি, ফটোশপে যদি কোনো ইমেজ আমরা ওপেন করি কোনো লেয়ার, এই লেয়ারের কি পিক্সেল গুলো আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা খোপ এরকম বসে বসে কালার হয়ে নেই? কালার না, আমরা যখন কোনো কালার এখানে ইউজ তখন কি একটা খোপ আর একটা খোপের উপর যে কালার করে না, প্রথমে একটা খোপ আর একটা খোপে যায় না এরকম? সেম ভাবেই কোনো রাস্টার ইমেজ, আমরা কোনো ইমেজ দেখতে পাই সেই ইমেজগুলো থাকে রাস্টার ইমেজ। এই ইমেজগুলোতে যদি আমরা তাহলে এই জুম করলে আমাদের এই পিক্সেল গুলো দেখতে পাই। আমরা unsplash.com থেকে যদি একটা ওপেন করি, এখান থেকে ফুলের ইমেজ করি, ঠিক আছে? কপি করে থেকে এসে পেস্ট করবো, রেজলিউশনটা বাড়াই দিই একটু, পেস্ট করলাম। তো এখন এই যে ইমেজ, এই ইমেজে যদি আমরা ক্লিক করি এখানে যে কালারটা আছে সেই কালারটা এখানে অ্যাড হবে না? ইভেন আমরা লেফটের পাশে যদি লেফটে মাউসের লেফট ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, যে এখানে যে অটোমেটিক সেই কালারটা অ্যাড হয়ে যাচ্ছে না? আমরা কি ইমেজে ক্লিক করতেছি সেই কালারটা অ্যাড হচ্ছে, দেখেন ফোরগ্রাউন্ডে দেখছেন? আইড্রপ করছি মাউসের লেফট সাইডে, মাউসটাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যদি লেফট সাইডে ক্লিক, ওই যে কালারটা অটোমেটিক ওইখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? অ্যাড হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এটাকে ড্র্যাগ করে এভাবে নিয়ে যাই, এটা যেভাবে পিকচার সিলেকশন করলাম অন্য যেগুলো সিলেকশন করলাম এইগুলো সেম ভাবে, যে আমরা যেখানে ক্লিক করব এখানে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে চলে আসবে। শুধু আমাদের এই কালারটা যেখানে নিয়ে যাব সেখানে লেফটে ক্লিক, মাউসের লেফট সাইডে ক্লিক করতে হবে, সেখানে যে লেফট সাইডে ক্লিক করলে সেই কালারটা এখানে পিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এবার আমি যদি একটা ক্লিক করে এখন এভাবে টেনে নিয়ে যাই, দেখেন আমরা যেই দিক দিয়ে যাব
ওইখানে যে কালার থাকবে অটোমেটিক ওই কালার কিন্তু দেখা যাচ্ছে। এখানে কালারটা চেঞ্জ হচ্ছে বা এটা কিন্তু চেঞ্জ হতে দেখতে পারবেন আপনারা। দেখছেন? দেখা যাচ্ছে আমাদের এখানে অনেকগুলো কালার আছে, এখানে আমাদের একটা কালার দরকার, বারবার ক্লিক করা তো সম্ভব না। আমি যদি এভাবে ড্র্যাগ করি আমাদের কোন সেই কালারটা দেখে কিন্তু আমরা তখন ছেড়ে দিতে পারবো। ছেড়ে দিলাম, ওই কালারটা এখানে থেকে গেল। বুঝতে পেরেছেন? এখন এই যে কালারটা, এই কালারটা আবার কেমন ভাবে সিলেক্ট হবে সেটাও কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। স্যাম্পল সাইজের কয়েকটা অপশন আছে, পয়েন্ট স্যাম্পল, এভারেজ 3/3, 5, 11/11, 31/31, এরকম কিন্তু আমাদের এভারেজ আছে অপশন সিলেকশনের। তো এটা কিভাবে কাজ করে, যদি একটু জুম করি, এটাকে ইমেজটাকে একটু জুম করি, ইমেজটাকে যদি আমরা জুম করি তাহলে আমাদের প্রতিটা পিক্সেলে আলাদা আলাদা কালার আছে না? পিক্সেলে কি আলাদা আলাদা কালার আছে না? এই যখন আমাদের পয়েন্ট স্যাম্পল সিলেকশন থাকে, বুঝতে পারতেছেন তো আপনারা? যখন আমাদের পয়েন্ট স্যাম্পল সিলেকশন থাকে তখন যে কোনো পয়েন্ট, একটা পয়েন্টে ক্লিক করেন মানে একটা পিক্সেলে যে কালারটা থাকবে সেই কালারটা আপনার এখানে অ্যাড হবে। এইখানে এই কালারটা আছে তাই না? আমি এখানে ক্লিক করতেছি, সেম কালারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে না? এখানে কিন্তু একটু ভিন্ন, আমি এখানে কালার ক্লিক করতেছি, এই কালারটা হচ্ছে। গ্রিনের অনেকগুলো শেড আছে, যেটাতে ক্লিক করতেছি সেই কালারটা চলে আসতেছে না এখানে? বলেন, বুঝতে পারতেছি তো কেন এভাবে সিলেক্ট হচ্ছে? কারণ আমাদের পয়েন্টস। কিন্তু আমরা যদি এখানে 3/3 এভারেজ বা 5/5 এভারেজ করি, ক্লিক করলে এইটার আশেপাশে আর 5টা কালারের সমন্বয় করে যেটা পারফেক্ট কালার সেটা আমাদের সামনে দেবে। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের কি এই কালার পেয়েছি? এই কালারের আশেপাশের কালারের এভারেজ আমরা এইখানে ক্লিক করলে কি এই কালারটা সম্পূর্ণ পাচ্ছি না, এই কালারটার এভারেজ কালার পাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি এই কালারটা সম্পূর্ণ পাচ্ছি না, এভারেজ পাচ্ছি। এবং এটাকে আমরা যত বাড়াবো তত কিন্তু আলাদা হচ্ছে। আমরা করছি আমরা গ্রিন কালার পাচ্ছি, কারণ এই 51 এভারেজের মধ্যে একটা কালার, সেটা হচ্ছে মতো কালার, সেটা হচ্ছে ওরা ভাবছে এটা হচ্ছে পারফেক্ট কালার। কি করবেন আপনি? কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তো যদি আমাদের পয়েন্ট সিলেকশন করতে হয়, কালার নিতে হয়, সূক্ষ্মভাবে কালার নিতে হয়, তবে অবশ্যই আমাদের পয়েন্ট স্যাম্পল এটা অন রাখতে হবে। ঠিক আছে? যে পয়েন্টের কালার আছে, যে কালারটা আছে, যত ইচ্ছা আমাদের ফটোশপ তো আমাদের 12,000 জুমের সুযোগ দেয়, তাই না? তারপরে সেই কালারটা, যেখানে কালারটা দরকার, সাপোজ এইখানে আমাদের একটা রেড কালার দরকার, রেডের ভাগ আছে তাই না? এই রেডটা আমাদের দরকার এই ইমেজের, এই রেডটা আমরা এখান থেকে জুম, রেডটা দরকার, সেই রেডটা আমরা কি নিতে পারবো না? এই রেডটা দরকার, আমরা এই রেডটা এখান থেকে এত জুম করে নিলাম, Ctrl 0 দেওয়ার ইমেজের। বুঝতে পেরেছেন সবাই? এভাবে কি কালার পিক করতে পারবো? কোন ইমেজ থেকে, কোন ডিজাইন থেকে কি কালার করতে আমরা পারবো? সবাই ক্লিয়ার ভাবে কালার পিক কিভাবে করতে হয়? সবাই ক্লিয়ার এই বিষয়গুলো? কালার ব্যাপারটা বলেন কি জিহাদ ভাই? বলেন। ওকে, দেন আমরা নেক্সট স্টেপে আগাই। তো আমাদের নেক্সট টুলটা কি? এই আইড্রপারের নিচে আর একটা টুল আছে, ব্রাশ টুল, তাই না? এই টুলটার নাম কি? ব্রাশ টুল। এই ব্রাশ টুলের আমাদের একটু কাজ, ব্রাশ টুল কিভাবে কাজ করে বুঝছেন? এখন আমরা গত দিনে জাস্ট ব্রাশ দিয়ে কালার করা দেখেছি কোন রকম, তাই অনেকে কালার করেছে, জাস্ট এরকম ক্লিক করেছি, কালার হয়েছে, সেগুলো ইউজ করেছি। এখন গাড়িতে কালার করেছি। এখন এই ব্রাশের কালারটাকে কিন্তু বিভক্ত করা হয়, বুঝছেন? ব্রাশের কালারটাকে কয় ভাগে বিভক্ত করা হয়? ব্রাশের কালারটা কয় প্রকার? একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে সফট
একটা হচ্ছে হার্ড ব্রাশ। ব্রাশটাকে কয় ভাগে বিভক্ত করা হয়? একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে হার্ড ব্রাশ। এখন সফট ব্রাশ বলতে হয় আমরা একটা সফট ব্রাশ দিয়ে একটা কালার করি এবং এখান থেকে আমরা ব্রাশটাকে চেঞ্জ করে হার্ড ব্রাশ নিয়ে আমরা যদি একটা কালার, দুইটার পার্থক্য কি আমরা নিজেরাই বুঝতে পারতেছি না? সফট হার্ড কি, তাই না? একদম হার্ড মানে কি, একটা প্রলেপটা কি হবে, মোটা প্রলেপ হবে, তাই না? আর সফটের কি হবে, আমাদের কালারের যে প্রলেপটা সেটা কি হবে, কালারের প্রলেপটা কি হবে, হালকা হবে, তাই না? তো এই দুইটা ব্রাশের মধ্যে আমাদের এক এক সময় এক এক রকম এই ব্রাশগুলো ইউজ করতে হয় এবং এই দুইটার কাজ আমরা এখন দেখবো অনেকগুলো, ঠিক আছে? এখন ব্রাশের এই দুইটা কাজ করতে, সফট ব্রাশ বা হার্ড ব্রাশকে নিয়ে কাজ করতে হলে আমাদের বেশ কিছু বিষয় কিন্তু মনে রাখতে হবে। অনেকগুলো টুলস এর অপশন আছে, ব্রাশের সেটিংস আছে। তো প্রত্যেকটা টুলস এর যেমন সেটিংস আছে, ব্রাশেরও বেশ কিছু সেটিংস আছে, মেনু বার আছে। তো এগুলো কিভাবে কাজ করে সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা ব্রাশটাকে আগে কিভাবে ছোট বড় করে সেগুলো জানি, বিষয়গুলো জানি। যদি আমাদের এই ব্রাশটাকে ছোট করতে হয়, ব্রাশ সাইজ ছোট করতে হয়, তাহলে কি করব আমরা, কিবোর্ডের যে লেফট আছে সেটাতে ক্লিক করলে ব্রাশের সাইজটা ছোট হয়, তাই না? যখন কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট দেওয়া আছে না, দেখছেন? সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেটের একটা অপশন আছে, ওইখানে যদি ক্লিক করেন ছোট হয়, রাইট সাইডে ক্লিক করলে সেটা কি বড় হয় ব্রাশ সাইজ, তাই না? থার্ড ব্র্যাকেট বলছিলেন না ভাইয়া? হ্যাঁ, থার্ড, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আছে না, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড সাথে আছে না? থার্ড ব্র্যাকেট তো একসাথে। তো লেফট সাইডে যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওইটাতে ক্লিক করলে কি হয়, আপনার ইমেজটা ছোট, আপনার ব্রাশের সাইজটা ছোট হয়। আর রাইট সাইডে যে থার্ড ব্র্যাকেট সেটা ক্লিক করলে কি হয়, ইমেজটা ব্রাশের সাইজ হয়। বুঝতে পেরেছেন? তো ব্রাশ আমরা এইভাবে বড় ছোট করতে পারি। আমাদের অনেক সময় ব্রাশের সাইজটা এইভাবে বড় না করেও আমাদের অন্যভাবে বড় করতে পারি, আমাদের কিবোর্ডের শর্টকাট থাকতে পারে। আমরা যদি এই যে ব্রাশে দেখেন এখানে সাইজ কিন্তু লেখা রয়েছে, যদি ক্লিক করেন এইখান থেকে কিন্তু সাইজের অপশনটা পান, আপনি কতটুকু পিক্সেল নিতে চান। আপনি ব্রাশ সাইজটা বড়, এখান থেকে ব্রাশটা ছোট করতে পারেন সাইজটা, ঠিক আছে? হ্যাঁ ওইটা দেখাচ্ছি, হ্যাঁ ওইটা দেখাচ্ছি পরে। এরপরে আরো কিভাবে ছোট করতে পারি, আমরা মাউসের রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে ব্রাশের অপশন আসতেছে, তাই না? সেম অপশনটা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই মাউসের রাইট পাশে ব্রাশ থাকা অবস্থায় ক্লিক করলে সেখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি। পাশাপাশি আমাদের ব্রাশের হার্ডনেসটাও কম বেশি করতে পারি। কি সেটা তো আমরা বুঝলামই, তাই না? যে সফট যদি অবস্থায় থাকে সেটা হচ্ছে হার্ডনেস কম, সফট ব্রাশ থাকে সেটা হার্ডনেস থাকে কম। যেমন ব্রাশ সাইজে যদি হার্ডনেস কমানো হয় এরকম সফট আকারে দেখা যায়, কতটুকু হবে সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যদি 0 দিই এরকম হবে, সফটনেসটা যদি আমরা আরেকটু, হার্ডনেসটা যদি একটু বাড়াই কি হবে, এটা আরেকটু হার্ড হবে, তাই না? হার্ডনেসটা যদি আরেকটু বাড়াই তাহলে এটা প্রপার আরো হার্ড হচ্ছে, তাই না? 0 থেকে এভাবে হার্ড হয় না আস্তে আস্তে। তো হার্ডনেসটা আমরা যে গাড়িতে কালার করছিলাম এটা তো কম, হ্যাঁ অবশ্যই ব্যাপার, মানে তাহলে কি হার্ড করে আরো আরো হার্ড করে কাজ করতে হয় এগুলোতে, বুঝছেন? ব্রাশের কাজগুলো মানে কেন হার্ড করে কাজ করতে হয়, কারণ সব ব্রাশের আপনার এই কালার, এতটুকু তো কালার করলাম, এই মাঝামাঝি যে কালার আর কর্নারের কালার তো সেম সেম থাকে, কিন্তু দেখেন এখানে হার্ড ব্রাশের সাইজ সেম, কিন্তু আমরা যদি এটা সফট হতো তাহলে কি সেম থাকতো? এই দেখেন এই কর্নার হালকা কালার না, তাহলে কালারটার কি সঠিক রিফ্লেকশন কিন্তু হতো না। এটা উচিত আছে হার্ড ব্রাশ ইউজ করা ওইখানে। তো আমরা এখন কথা বলতেছিলাম আর কিভাবে আমাদের ব্রাশ সাইজটা ছোট বড় করা যায়।
ব্রাশ সাইজটা আর একটা ভাবে করতে পারি। সেটা কিভাবে? আমরা কিবোর্ডের অল্টে ক্লিক করে, অল্ট বাটনে ক্লিক করে মাউসের রাইট সাইডে যদি এবার আমরা যদি লেফটের দিকে নিয়ে যাই মাউসের কার্সারটা, তাহলে কি হচ্ছে? সাইজটা ছোট হচ্ছে এবং রাইট সাইডে নিয়ে গেলে বড় হচ্ছে। এই ব্রাশের সাইজ বড় ছোট করার প্রথম ওয়ে এবং সবথেকে ওয়ে। দ্বিতীয় যে ব্যাপারটা, আমরা এখান থেকে চাইলে ব্রাশের হার্ডনেস কম বেশি করতে পারি। আমরা যদি এই মাউসের কার্সারটা নিচের দিকে নিয়ে যাই তাহলে হার্ডনেসটা বাড়ে। দেখেন এখানে কিন্তু হার্ডনেস লেখা উঠতেছে, তাই না? কত পার্সেন্ট? আমরা দেখেন নিচের দিকে নিয়ে যাচ্ছি, হার্ডনেসটা কিন্তু বাড়তেছে। যখনই আমি উপরের দিকে যাচ্ছি তখন কি হার্ডনেসটা কমতেছে না? বলেন। অল্ট এবং মাউসের রাইট পাশে ক্লিক করে চেপে ধরে, কোনোটাই সারি নাই। যদি রাইট সাইডে নিয়ে যান বড় হবে, লেফট সাইডে নিয়ে হবে, উপরের দিকে গেলে কি হবে? হার্ডনেসটা কমবে, নিচের দিকে গেলে হার্ডনেস। বুঝতে পেরেছেন? এতটুকু সবাই ক্লিয়ার? একটা ব্রাশের কিভাবে হার্ড কম বেশি করতে হয়, অর্থাৎ আমরা যদি এখান থেকে ভাই মানে আমি যে আপনার মতো করলাম তো লাল কালার ব্রাশের মাঝখানে, জি কারণ দেখেন এখানে লাল কালার রয়েছে আপনার। না ভাই লাল কালার না, কি লাল কালার আসে? আপনি দেখান তো, স্ক্রিন শেয়ার করেন তো। হ্যাঁ ওই তো লাল কালার ভাই, আপনার দেখাচ্ছে ওইটা। আপনি এটা কত ভার্সন চালাচ্ছেন? এটা ডিফল্ট এরকম দেখায়। হ্যাঁ এটা ডিফল্ট ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটা তো কোনো সমস্যা না ভাই, আপনার ওইটা দেখা। হার্ডনেস কম বেশি মানে কি? হার্ড ব্রাশ দেখতে কেমন হয়? ডার্ক হয় না একদম ফুল, আর সফটটা দেখতে কেমন হয় সেটা কিন্তু আপনাকে বোঝাচ্ছে ওইখানে, কিছু না। আপনি যখন এটাকে বড় ছোট করতেছেন তখন হার্ডনেসের পরিমাণ বলে এই কালারটা দেখতে কেমন হবে সেটা আপনাকে বোঝাচ্ছে। এই জিনিসটাই আপনাকে এক্সাম্পল ভিতরে, বুঝছেন? তো হচ্ছে আমরা এইভাবে কি হার্ডনেস কম বেশি করতে পারি, আমরা সাইজটাকে ছোট বড় করতে পারি। আমরা এখন চাচ্ছি স্ট্রেট লাইনের সাহায্যে আমরা এরকম স্ট্রেট লাইন তৈরি করব একবারে, ব্যাকাতেরা হবে না। তো আমাদের কি করতে হবে? যদি আমরা ব্রাশের সাহায্যে স্ট্রেট লাইন তৈরি করতে হয় তাহলে আমাদের ক্লিক করে, আচ্ছা স্ক্রিনটা মনে নেই। আচ্ছা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে ব্রাশটা নিয়ে যদি এর সাথে ক্লিক করি তাহলে কি হচ্ছে? সমান্তরাল লাইন কিন্তু তৈরি হচ্ছে না, বলেন? লাইনটা কি সমান্তরাল ভাবে হচ্ছে না? কিন্তু যদি আমরা শিফট বাদে ক্লিক, এটা কি সমান্তরাল হবে? কথা বলতে পারতেছি না। আজকে হয়েছে কি, দুপুরে ক্লান্ত লাগতেছিল, ক্লাস শেষ করে ঘুমায় পড়ছি, বুঝছেন? দুপুরে খাওয়া দাওয়া করা হয় নাই, এই জন্যই অবস্থা। দেখি তাড়াতাড়ি শেষ করতে পারি কিনা। তাহলে আমরা কি বললাম যে এটাকে বড় ছোট করতে পারি, বলেন তো? যে আমরা মাউসের অল্ট রাইট সাইডে ক্লিক করে ছোট বড় করতে পারি, তাই না? অপাসিটিটা উপর নিচে, সরি হার্ডনেস নিয়ে যেয়ে কমাতে পারি। এবং স্ট্রেট লাইন যদি আমাদের করতে হয় শিফটের সাথে ক্লিক করে লাইন করলাম। এখন আমাদের যদি নেক্সট আবার স্ট্রেট লাইন দরকার হয়, যদি এইখান থেকে নিচের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আগে এখানে একটা ক্লিক করতে হবে,
দেন শিফটের সাথে নিতে হবে। তা না হলে কি হবে, তা আমাদের এইখান থেকে যদি আমাদের স্ট্রেট কোনো লাইন নেই শিফটের সাথে, এবার যদি এখানে ক্লিক করি অটোমেটিক এখানে বাঁকা একটা লাইন, কিন্তু এরকম স্ট্রেট বাঁকা লাইন তো আমাদের তো এটা দরকার না, তাই না? আমাদের দরকার এর আর একটা লাইন, তাই না? এই জন্য আমরা ক্লিক করলাম, দেন শিফটের সাথে আমরা ক্লিক করতে পারি অথবা শিফটের সাথে এভাবে সমান্তরালে টেনে নিয়ে আসতে পারি, তাহলে সমান্তরালে এভাবে চলে যাবে, বুঝছেন? এখন আমাদের এক একটা কর্নার থেকে আমরা বাঁকা ভাবে সমান্তরাল লাইন নিতে চাই, সেটাও সম্ভব। আমরা এখানে একটা ক্লিক করলাম, যদি শিফট ক্লিক করে এখানে যদি শিফট ধরে রেখে যদি এখানে ক্লিক করি, এভাবে একটা বাঁকা তৈরি হচ্ছে, তাই না? এখানে ক্লিক করে যদি এখানে ধরে রাখি, এরকম বাঁকা লাইন তৈরি হচ্ছে না? হ্যাঁ, প্রথমটাতে শিফট ক্লিক করব না, সেকেন্ডটাতে যে শিফট ক্লিক করব, বুঝছেন? প্রথমটা জাস্ট এমনি, পরেরটাতে যে শিফটের সাথে ক্লিক করব। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে সমান্তরাল ভাবে ব্রাশের সাহায্যে ভাবে সমান্তরাল লাইন কিন্তু তৈরি হবে। ক্লিয়ার? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল শিফট হচ্ছে রিড্রো আর কন্ট্রোল জেড হচ্ছে আনডু, দেখছেন? আমি এবার আনডু, শিফট জেড হচ্ছে রিড্রো আর কন্ট্রোল জেড হচ্ছে আনডু, মানে ব্যাকে যাওয়ার জন্য। এটা তো আমি গত ক্লাসে মনে বললাম না, তার আগের ক্লাসে। এগুলো লিখে রাখতে হবে, ঠিক আছে? তো ব্রাশের সাহায্যে আমরা এতটুকু বিষয় কি বুঝতে পারছি যে কিভাবে কাজ করে, স্ট্রেট লাইন কিভাবে দেন। এখন বিষয় হচ্ছে যে আমরা যে ফটোশপে যে ব্রাশ দেখতে পারি এরকম খালি, আসলে কি এরকম রাউন্ড ব্রাশই নাকি? না, হিউজ ব্রাশ আপনাদের জন্য করতেছে এখানে, বুঝছেন? আপনাদের জন্য হিউজ ব্রাশ আছে। আপনারা যদি এই ব্রাশের এই আইকনে ক্লিক করেন এবং এইখান থেকে একটু নিচে এইভাবে স্ক্রল করে, এক একটা ব্রাশের আইকন কিন্তু এক এক রকম এবং প্রত্যেকটা ব্রাশ কাজ করে তার ডিটেলস বিস্তারিত মনে করেন যে ব্রাশের থাম্বনেল দেওয়া থাকে। আমরা যদি এই ব্রাশটা নিই এবং এটাতে একটা ক্লিক করি, এই ব্রাশটা দেখতে এরকম হবে, এরকম এই ব্রাশটা, বুঝছেন? দেখছেন? এবং এই ব্রাশের কিন্তু বেশ কিছু অপশন, তাই না? প্রত্যেকটা ব্রাশেরই একটা হচ্ছে এখান থেকে স্পেসিং, একটা হচ্ছে সাইজ এবং একটা হচ্ছে এখান থেকে রোটেশন অ্যাঙ্গেল। এখন এই ব্রাশ যে উপরে ছোট মাথাটা উপরের দিকে আছে, আমরা চাচ্ছি এই ছোট মাথাটা উপরে রাইট সাইডে নিয়ে যাব। আমরা যদি এটাকে ধরে যদি এইভাবে ঘোরায় নিয়ে যাই তাহলে কি হবে, এটা এদিকে নিয়ে যেতে হবে। এদিকে নিয়ে গেলে কি রাইট সাইডে চলে যাচ্ছে না? কতটুকু দরকার আমাদের সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারি, তাই না? এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দরকার, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘোরাতে চাচ্ছি, রোটেট করতে চাচ্ছি, করে ফেললাম। সেটা কিন্তু সম্ভব দ্বারা। ওকে, এবার ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যালও কিন্তু এভাবে করা সম্ভব। এক্স ওয়াই এই মাথাটা সম্ভব। রাউন্ডনেসটা কতটুকু রাখবেন সেটাও কিন্তু আপনি নিজের মতো করে দিতে পারেন, যে আসলে এটা হবে। দেখেন এটা এখন একদম কাছে হয়ে যায় নাই, একদম কাছাকাছি হয়ে যায় নাই। এটা হচ্ছে ক্যালিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু এই রাউন্ডনেসটা কম করে কাজ করা হয়। ক্যালিওগ্রাফির কোনো কাজের ক্ষেত্রে আমরা এটাকে 100% দিয়ে দিই। তো এর নিচে আমাদের কিন্তু একটা অপশন আছে কি, স্পেসিং। এই স্পেসিংটা হচ্ছে এখানে পর পর কিন্তু অনেকগুলো ব্রাশ সাজানো আছে, এরকম একটা একটা এরকম আছে। এই স্পেসিং যদি আমরা বাড়াই তাহলে আমরা বুঝতে পারবো আসলে ব্রাশটা কেমন। দেখেন এইগুলো আমাদের 12তে ছিল, আমরা 122 করে, আমরা যদি দিই, সাপোজ আমরা হচ্ছে 93 দিলাম, এখন যদি আমরা এই ব্রাশটা দিয়ে ইউজ করি, এই ব্রাশের মাঝখানে যতটুকু ফাঁকা, এখানে আমরা ব্রাশটা ইউজ করতে গেলে ততটুকু ফাঁকাই হচ্ছে, তাই না? স্পেসিং এর উপর নির্ভর করে কতটুকু হবে, আমরা এখান থেকে এটা ডিফল্ট দিয়ে দিয়ে আমাদের যখন প্রয়োজন, যেমন প্রয়োজন সেই এইগুলো ইউজ করতে পারি। তো এইভাবে দেখেন
আমরা একটা ক্লিক করলে একটা হবে, যদি আমরা ড্র্যাগ করি তাহলে এইভাবে এইখানে যে থাম্বনেল দেখা যাচ্ছে তেমন ভাবে আমাদের সামনে পিকচারটা শো করবে, বুঝছেন? তো এখানে এরকম অনেক রকমের ব্রাশ আছে, আপনি একটা ব্রাশ আলাদা আলাদা ভাবে চেক করে দেখতে পারেন, বুঝছেন? ড্রাই ব্রাশ আছে আপনাদের, ওয়াটার কালার ব্রাশ আছে, স্পেশাল ইফেক্টের ব্রাশ আছে। তো এগুলো হচ্ছে ফটোশপের আপগুলোতে এগুলো সব দেওয়া আছে। তাছাড়া যারা লোয়ার ভার্সন গুলো চালান তাদের ক্ষেত্রে ব্রাশের মনে হয় কিছু এক্সট্রা ঘাস টাস বানানো দেওয়া আছে, বুঝছেন? আমরা যদি ফটোশপ CS6 টা ওপেন করে দেখি ওইখানে আছে কিনা, এটা অফ করে দিই, CS6 টা ওপেন করি ফটোশপে, এইভাবে না, মাউসের রাইট পাশে ক্লিক করে রান এট অ্যাডমিনিস্টর করতে হবে CS6। এই দেখেন, এটা যেমন হচ্ছে ঘাসের ঘাসের ব্রাশ বানানো দেওয়া আছে, দেখছেন? আপনি একটা সবুজ কালার দেন, দেখতে হবে আপনি নিজের মতো সিলেক্ট করে নিতে পারতেছেন, তাই না? আমরা যদি চাই এর অ্যাঙ্গেলটা ঠিক করতে পারবো না? দেখছেন, স্পেসিং কম বেশি সেম বিষয়টা আমরা এখানে সুযোগ পাচ্ছি। আমরা স্পেসিং বাড়ানোর সুযোগ পাচ্ছি। এখানে দেখেন পাতার অপশন আছে, আপনি পাতার এই স্পেসিং বাড়ান, আলাদা আলাদা ভাবে পাতা এরকম শো করবে, তাই না? কোনটা? এটা না, আমি এখন যেটা দেখাচ্ছি এটা অনেক পুরাতন ভার্সনে, CS6 এ। না, 21 এগুলো নেই। এই ব্রাশগুলো আমরা বানাতে পারি, এই ব্রাশগুলো আমরা বানাতে পারবো, বুঝছেন? এরকম এগুলোর সাহায্যে কিন্তু ঘাস আপনি তৈরি করতে পারেন এরকম, এর সাহায্যে। তো আমরা ব্রাশ বানানো শিখবো, সমস্যা নেই, সময় আসলে ব্রাশ বানানোও শিখবো, ঠিক আছে? এতটুকু বিষয় কি আমরা বুঝতে পেরেছি? এরকম প্রত্যেকটা ব্রাশ কি যেমন দেখতে আইকন যেমন তেমন ভাবে কাজ করবে। আমাদের এখন এতটুকু জানার প্রয়োজন হচ্ছে আসলে এই ব্রাশটা কিভাবে কাজ করে, তাই না? এবং ব্রাশের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো প্রত্যেকে আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি কোনটার আসলে কি কাজ, তাই না? আর আমাদের হচ্ছে সবসময় চেষ্টা করব সফট ব্রাশ অথবা হার্ড ব্রাশের যে রাউন্ড শেপ সেটা দিয়ে আমরা কাজ করব। অন্যান্য ব্রাশ যদি আমাদের স্পেশাল কোনো কাজে ব্যবহার সেক্ষেত্রে ইউজ করব। তাছাড়া আমরা নর্মাল যে হার্ড সফট ব্রাশ আছে সেটাই আমরা ইউজ, ব্রাশের ডিফল্ট মোডে থাকে। যদি এরকম আমরা এখন ক্লিক করি অন্য কিন্তু একটা ব্রাশ চলে, ড্রাই ব্রাশ বা ওয়াটার কালার ব্রাশ, তো এটা ওয়াটার কালার ব্রাশ। তো আমরা এখান থেকে জেনারেলে সফট এবং হার্ড দুটো অপশন আছে, দেখেন জেনারেল নামে অপশন আছে, এইখানে অথবা এই ব্রাশে ক্লিক করলে, এখানে ক্লিক করলে ব্রাশের অপশন পাবেন। এখান থেকে আপনি ব্রাশে এখানে এই যে অ্যারোতে ক্লিক করেন, সফট ব্রাশ এবং হার্ড ব্রাশের অপশনটা পাবেন। সফটটা ক্লিক করেন, সফটের আবার অনেকগুলো অপশন আছে, দেখছেন 3-4টি রকম অপশন আছে। দরকার নেই, প্রথম যেটা সফট এবং হার্ড এই দুটা ইউজ করে আপনি মোটামুটি কাজ করতে পারেন। তো এটা দিয়ে আমরা কি কাজ করব বললাম, যে
চেষ্টা করবেন গুগল থেকে হচ্ছে যে স্কেচ না, বিভিন্ন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ, বিভিন্ন গাছপালা বা হচ্ছে গ্রামীণ সিনারি, তাই না? বা যারা আর্ট পারি, আমরা একটা আর্টটাকে ফটোশপে ওপেন করলাম এবং এই ব্রাশের সাহায্যে বিভিন্ন রকম কালার দিতে পারবো না? বলেন তো। তো আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসের আগে এরকম 2-3টে এরকম করবেন ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে? ব্রাশ টুল দিয়ে এরকম করা তৈরি করবেন বা গ্রামীণ সিনারি থেকে কপি করবেন। সিনারি থেকে এরকম যেভাবে আছে যেখানে সেভাবে আইড্রপাতে কালার নিয়ে নিয়ে কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, আমি আশা করি। এতটুকু তো পারা উচিত আপনাদের, পারবেন না? পারবেন আশা করি। এখন ব্রাশের উপরের দিকে আমাদের অপাসিটি এবং ফ্লো নামে দুইটা অপশন আছে ব্রাশের। তো এই দুইটা আসলে কিভাবে কাজ করে? অপাসিটি এবং ফ্লোটা আসলে কি? যেমন মনে করেন আপনার সামনে একটা বস্তু রাখা আছে, সামনে দুইজন ব্যক্তি, একজনের বয়স মনে করেন যে 10 বছর আর একজনের মনে করেন যে 90 বছর। এখন 10 বছর যার বয়স, তার দেখার পরিমাণ বা তার চোখে যে যতটুকু ভালো দেখতে পায়, 90 বছর যার বয়স, সে কি চোখে ততটা ভালো দেখতে পারবে? দেখার পরিমাণটা কমে যাচ্ছে না? তো অপাসিটিটাও অনেকটা ওই রকম, যে অপাসিটি যদি আমাদের কম হয়, দেখার দৃষ্টিশক্তি যদি আমরা কমায় দিই, তাহলে কি হবে? ওই জিনিসটা আমরা দেখতে পারবো। আর যদি অপাসিটিটা আমরা বাড়ায় রাখি, তাহলে আমরা কি করব? ওই জিনিসটা আরো ভালোভাবে দেখতে পারবো। একটা জিনিস কল্পনা করেন, আপনার সামনে পলিথিন আছে, পলিথিন আপনার সামনে একটা পলিথিন আছে, পলিথিনের ভেতর দিয়ে ওর ভিতরে কি আছে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন বা ওর বাইরে থেকে দেখতে পাচ্ছেন। ওই পলিথিনের উপরে পর্যায়ক্রমে যদি পলিথিন একসাথে সাজানো হয়, ওই ভিতর থেকে বাইরে দেখতে পারবেন। সাপোজ একটা পলিথিন আর 1 কেজি পলিথিন যদি করেন, তাহলে তফাৎটা বুঝতে পারবেন না, পার্থক্যটা বুঝতে পারবেন না। পলিথিন যদি একসাথে করা হয়, ওটা কি অনেক ভারী হবে এবং ওর ভিতর থেকে চাইলেও কোনো কিছু দেখতে। তো অপাসিটিটাও এরকম, যখন অপাসিটিটা কম থাকে তখন আমাদের এই এরিয়াগুলো দেখেন, এইখান থেকে কিন্তু আমরা যদি জুম করে দেখি, এখানে কালারও দেখতে পাচ্ছি, ট্রান্সপারেন্সি এরিয়াও কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? কেন দেখতে পাচ্ছি? এক তো আমাদের এখান থেকে আমাদের ব্রাশের অপাসিটিটা কমাচ্ছি, আবার আমাদের হার্ড কমাচ্ছে, যার কারণে আমরা যখন ক্লিক করতেছি, দেখেন আমাদের এই ব্রাশের যে আমাদের পিক্সেল গুলো, সেই পিক্সেল ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো দেখতে পাচ্ছি, তাই না? তো যখন আমরা অপাসিটি কম ঠিক আছে, আমরা যখন এখানে বারবার করতেছি, একটার উপর আরেকটা ক্লিক করতেছি, করতেই থাকতেছি, এটা কি হচ্ছে বলেন তো? তখন বিষয়টা, তখন কি ভিতরে কি আছে? কোনো কালার দেখতে পাচ্ছি? ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছি ভিতরে? দেখতে পাচ্ছি বাইরের দিকে দেখতে পাচ্ছি। কেন? আমরা সফট ব্রাশ নিয়ে কাজ করেছি। আমরা যদি এই সফট কথা বলতে পারতেছি না, সফট ব্রাশের জায়গায় যদি আমি ইউজ করতাম, তাহলে কি হতো? আমরা এটাকে ডিলিট করে দিই। এখানে যদি আমরা একটা হার্ড করতাম এবং সেই অপাসিটিটা কম নিতাম, এবার দেখি ওইগুলোকে আর দেখা যাবে? দেখা যাবে না। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এখনো ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে ভিতরে, তাই না? পিক্সেল দেখা যাচ্ছে। কিন্তু যখন এরকম ক্লিক করতে থাকবো, একটা সময় কি ওই ট্রান্সপারেন্সি আর দেখা যাবে? দেখা এখন আর কি আমি পিছনে যে ট্রান্সপারেন্সি এরিয়া দেখতে পাচ্ছি না। সেম জিনিসটাই যদি আমরা এই 30 না রেখে 100% রেখে একবার একটা ক্লিক করতাম, তাহলে কি হতো? এই সেম ব্যাপারটাই হতো না? তো অপাসিটি আমাদের দেখার পরিমাণ, আমাদের ভিজিবিলিটি, আমরা কতটুকু দেখতে চাচ্ছি, দেখতে পরিমাণ নির্ভর করবে অপাসিটির মাধ্যমে। আমাদের অনেক সময় অনেক জায়গায় আমাদের কালার ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা অপাসিটিটা কম করে কাজ করতে পারি। তবে অপাসিটি কমায় কাজ করতে হলে যদি আমাদের দেখেন, অপাসিটিটা আমরা কমালাম এতটুকু 20%, অপাসিটিটা কমায় যদি আমরা কাজ করি, আমরা পাশে ক্লিক করে ধরে রেখেছি, আমরা যদি ধরে রাখি এইভাবে, তাহলে এই কালারটাই হবে।
আমরা যদি মাউসের লেফট পাশে ক্লিক ছেড়ে দিই, দেন আবার ক্লিক করি, দেখেন নতুন করে লেয়ার তৈরি হচ্ছে কালারের। আবার ক্লিক করে ছেড়ে দিচ্ছি, আবার নতুন লেয়ার তৈরি হচ্ছে, তাই না? আবার ছেড়ে দিচ্ছি, আবার তৈরি হচ্ছে, তাই না? যতবার ক্লিক করব ততবার নতুন করে প্রলেপ তৈরি হবে, যত সময় পর্যন্ত না ওইটা 100% অপাসিটিতে গেলে ততটুকু আমরা দেখতে না পারবো। বুঝতে পেরেছেন? তো আমাদের যদি অপাসিটি কম করে আমাদের বাড়াতে হয়, আমাদের ক্লিক করে করে করতে হবে, তাই না? আমরা যখনই ক্লিক করতে একটা ক্লিক করতেছি কালারটা ফিল হচ্ছে, তাই না? বুঝতে পারতেছি আমরা বিষয়টা? বুঝতে পারতেছি। এর পাশে আছে কি, ঠিক আছে, ফ্লোটা মনে করেন যে ওই যে পানির যে স্পিড, যেমন যে আপনি হচ্ছে যেমন ওই যে ব্রিজের নিচে যে ইগুলো দেয়, ওগুলোকে কি বলা হয়? পানির স্পিড, পানিটাকে ধরে রাখার জন্য সুইচ গেট। তো এখন সুইচ গেটটা যদি আপনি খুলে দেন, তাহলে কি হবে? পানিটা খুব জোরে জোরে যাবে না? খুব জোরে জোরে যাবে না? কিন্তু ওই গেটটা যদি আপনি অল্প করে দেন, তাহলে কি পানির স্পিডটাও কি কম হবে না? তখন ফুল থাকবে তখন কি স্পিডটা বেশি হবে, যখন কম থাকবে তখন স্পিডটা কম হবে। এই জিনিসটা যদি আমরা দেখি ফটো ব্যাপারটা, ফ্লোর ব্যাপারটাও এরকম। তো ফ্লোর ব্যাপারটা হচ্ছে আমরা ফ্লোটাকে 100% রেখেছি। এখন যদি আমরা কোনো কিছু অপাসিটিটাও যদি 100% রাখি, তাহলে কি একদম মনে করেন যে কালারটা আসতেছে। কিন্তু যদি আমরা ফ্লোটা কমায় দিই, এখন যদি আমরা ক্লিক করি, তাহলে কালারটা আসতেছে? আসতেছে না। এখন একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া অপাসিটি হচ্ছে ক্লিক করলে ফুল কালার আসতেছিল না, তাহলে অপাসিটি এবং ফ্লোর ভিতর পার্থক্য কোথায়, তাই না? প্রশ্ন হতেই পারে না এরকম, যে অপাসিটি এবং ফ্লোর ভিতর পার্থক্যটা ভাইয়া থাকতেছে কোথায়? অপাসিটি এবং ফ্লোর ভিতর পার্থক্যটা ওইটাই থাকতেছে, সেটা হচ্ছে আমরা অপাসিটিতে ক্লিক করে করে এবং একটা কালারের উপর একটা কালার করতে হয়েছে, আর ফ্লোরকে আমরা যদি একটা কালার ক্লিক করি, এখন ক্লিক যদি আমরা না ছেড়ে এভাবে ড্র্যাগ মাউসটাকে এভাবে নড়াচড়া করাই, তাহলে কি অটোমেটিক ওটা হচ্ছে না? ফিল হয়ে যাচ্ছে না কালারটা? কালারটার হার্ডনেসটা কি বাড়তেছে না? তো ফ্লোটা আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে এরকম সুবিধা দেয় যে আমরা কাজ করতে, কাজের বিভিন্ন সময় হালকা কালার দরকার, পরবর্তীতে যদি আমরা চাই ক্লিক কালারটা ডার্ক ভাবটা নিয়ে আসতে পারি, তাই না? বুঝতে পারতেছি আমরা সবাই? এখন কি বুঝতে পেরেছি পার্থক্য অপাসিটি এবং ফ্লোর মধ্যে যে পার্থক্যটা কি? সবাই ক্লিয়ার এই বিষয়গুলো? আচ্ছা, তো আমরা হচ্ছে ব্রাশের সাহায্যে কি আমি যে কাজটা করতে বললাম সেটা কি করতে পারবেন? সব বিষয় তো আমরা বুঝে গেলাম। ব্রাশের সম্পর্কে আরেকটু এক্সট্রা বিষয় আমরা আলোচনা করব, এটা হচ্ছে নামাজের পরে, এবং ইরেজার টুলটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো নেক্সট দিনে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ড্রয়িং প্র্যাকটিস। আপনার কোনো ইমেজ আপনি হচ্ছে স্কেচ ফটোশপ ইসে ডাউনলোড করবেন, গুগলে ব্ল্যাক এন্ড হোয়াইট স্কেচ লিখে সার্চ করলে অনেক স্কেচ পেজ থেকে স্কেচ গুলো নেবেন, নিয়ে আপনি হচ্ছে কালার ইউজ করবেন। আর বললাম যে ব্রাশের সাথে 3D কালারের লুক দিতে পারি, 3D যে লুকটা বা সেটা কি, সেটা আমরা নামাজের পরে একটু দেখব, পাশাপাশি ইরেজার টুলটা নিয়েও একটু করব, ঠিক আছে? তত সময় পর্যন্ত আমাদের সাথে থাকেন, আর যারা নামাজ পড়বেন মিউট করে যেতে পারেন। ব্রাশ টুলের আরো একটি এক্সট্রা বিষয় দেখাবো, তাই না? তো সেটা কি এক্সট্রা যে বিষয়টা দেখাবো, 3D লুক আমরা একটা কালারকে দিতে পারি, তাই না? একটা 3D লুক কিভাবে দিতে পারি, যে আমরা একটা লেটার যদি সাপোজ শব্দ আসতেছে কোথা থেকে, আমরা এখানে এল লিখলাম,
সাপোজ ফ্লোটা একদম বাড়াই দিই, অপাসিটি ফ্লো সব বাড়াই দিই। সাথে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন শিফটের সাথে আবার বেশি চলে যাচ্ছে, এতটুকু। একটা এল, তাই না? এটা একটা এল না? এই সেম এলটাকে যদি আমরা 3D লুক দিতে যাই কেমন হবে, কিভাবে দিয়ে যেতে পারে, এই বিষয় নিয়ে আমরা একটু দেখব। আমরা নতুন একটা লেয়ার নিই, সেই লেয়ারে ব্রাশ দিয়ে একটা শিফটের সাথে একটা দাগ দিলাম, শিফটের সাহায্যে বাঁকা হয়ে গেছে, শিফট ক্লিক করে নিই, লাস্টে এসে শিফটে ক্লিক করলাম, দেন শিফটের সাথে আবার এদিকে গেলাম। এতটুকু অংশকে আমরা কি চাচ্ছি, 3D একটা লুক দিব। কিভাবে সেটা দিতে পারি, এর জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন কোনো কালার নিয়ে কাজ করি সেই কালারটাকে ভাগে বিভক্ত করে নিতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে কালারের মিডিয়াম, যেটাকে বলা হয় মিড টোন, অর্থাৎ খুব বেশি হাইলাইট অর্থাৎ উজ্জ্বল কালার, এটা একটা উজ্জ্বল কালার, এটা একটা মিড টোন হতে পারে, এবং এটা শ্যাডো হতে পারে। অর্থাৎ আমরা যে তিনটা ইমেজ ইউজ করব, যে ইমেজ ইউজ করব সেই ইমেজগুলো এমন হতে হবে, সরি ইমেজ বলতে যে কালার ইউজ করব সেই কালারগুলো এমন হতে হবে, মিড টোনটা হতে হবে খুব বেশি হাইলাইট, খুব বেশি ডার্ক হবে না। আবার হাইলাইটটা কি হতে হবে, এই মিড টোন থেকে আরো বেশি উজ্জ্বল হতে হবে, এবং ডার্কটা কি এই মিড টোন থেকে আরে ডার্ক হতে হবে। অর্থাৎ একটা কালারটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে মিড টোন, একটা হচ্ছে এটা হচ্ছে শ্যাডো, অর্থাৎ ডার্কটাকে বলা হয় শ্যাডো, মাঝামাঝি যে কালারটাকে বলা হয়, যেটা সব থেকে উজ্জ্বল কালার সেটাকে বলা হয় হাইলাইট। এখন এই কালারের সমন্বয়ে আমরা এইখানে যদি কাজ করি সেই কাজটা দেখতে কেমন দেখি, ঠিক আছে? আমরা এই সাইড দিয়ে কি করব, সাইড দিয়ে সাপোজ আমাদের এই সাইড থেকে আলো পড়তেছে, এই সাইডটা লাইট কালার ইউজ করব। আমরা এটা ট্রান্সপারেন্সি লক অন করে রাখলাম, যেন এই লেটারের বাইরের দিকে কোনো কিছু। ব্রাশটা নিলাম এবং ব্রাশ দিয়ে এই সাইড আমরা হালকা করে যদি এইভাবে এর সাথে দিই সমান্তরাল ভাবে, বুঝতে পেরেছি? হাইলাইট দিলাম। এখন এই ডার্ক কালার দিব, এখানে একটু একটু বাড়লে ভালো লাগবে। এবার এইদিকে কি দিতে চাচ্ছি, ডার্ক, এই ডার্ক কালারটা এটা সিলেক্ট করলাম, সেম ভাবে আমরা আইড্রপার দিয়ে এটাই সিলেক্ট করি। ব্রাশ দিয়ে এই অংশগুলো একটু আমরা ঠিক করতে চাই ভালো দেখার জন্য, বা এটাকে একটু বাড়াতে পারি। সিলেক্ট করলাম, ওকে। এই এল আর
কি একরকম মনে হচ্ছে? একটু উঁচু উঁচু মনে হচ্ছে না এখন? এই লুক এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? আগেরটা একদম ফ্ল্যাট, আগে যদি নর্মাল যেভাবে এভাবে এল নিয়েছিলাম, তাই না, এরকম এল নিয়েছিলাম, সেটা একদম নর্মাল মনে হচ্ছিল না? এই এল, এল কে এক বলেন, এক না কিন্তু। এটাকে একটু বেশি রিয়েলিস্টিক লুক কিভাবে দেওয়া যেতে পারে? আমরা এই ব্রাশ টুলের ভিতরে ব্রাশ টুল নামে একটা ব্রাশ টুল আছে। আমরা এই মিক্স ব্রাশ টুল নিয়ে যদি এইটা একটার সাথে আর একটা যদি মিক্স করে দিই, মিক্সের পরিমাণটা কত? 80। আমরা চাইলে এটা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারি। আমরা এখন এই টুল দিয়ে যদি এই দুইটা কালার একসাথে মিক্স করি, সেম ভাবে থেকে যেমন করলাম এই সাইড থেকে করতে পারবো না? ডার্ক কালারটা সিলেক্ট, এই কালারটা, তাই না? এই কালারটা সিলেক্ট করলাম, এই সাইডে আসলাম, আমরা এখন মিড টোনটাকে ধরে যদি একটু রিসাইজ করে দিই, কালারটাকে একটু বেশি বেশি মনে হচ্ছে, আমাদের ডার্ক কালার বেশি মোটা হয়ে গেছে জারটা। আমরা এখন যদি মিড টোনটা এখানে তাহলে ওটার পরিমাণটা কমে যাবে না? সেম ভাবে এখানে যদি মনে হচ্ছে আমাদের শেডটা, হাইলাইট শেডটা একটু বেশি হয়ে গেছে, এখানে ইউজ করি একটা 3D ভাব কি আমরা আসতেছে না আমাদের টেক্সট, একটা 3D ভাব আসছে। এখন মনে করেন আপনার এই লাইট কালারটা আর একটু লাইট কালার চাচ্ছে, আপনি লাইট কালারটা নিলেন, মিক্স ব্রাশ টুলটা আবার নেন, এখন এটা লাইটের কম হয়ে গেছে, আমরা মিক্সের পরিমাণটা যদি কম করে এই কালারটা আবার ইউজ করি, তাহলে সেটা কিন্তু ক্লিয়ার আবার বোঝা যাবে, তাই না? যদি আরো কম দিই তাহলে এটা বোঝা যাচ্ছে না তখন আরো? মিক্স ব্রাশ টুলটা নিব, আর এটার উপর দিয়ে মাঝখানের কালারটা সিলেক্ট বড় করি, এবার শিফটের সাথে সমান্তরাল ভাবে দিই, তাহলে দুই সাইড থেকে সমানভাবে কমবে, তাই না? ওই দিয়েছি। বুঝতে পেরেছেন সবাই? দেখছেন? তো আমরা ব্রাশের সাহায্যে অনেক কিছু করতে পারি, তাই না?
ব্রাশ টুল দিয়ে আমরা রিয়েলিস্টিক একটা কালার তৈরি করে ফেললাম, তাই না? তো এরকম রিয়েলিস্টিক কালার তৈরি করতে পারেন। দ্বিতীয়ত কালারটা কিভাবে প্র্যাকটিস করতে পারেন, এই প্র্যাকটিস কি হতে পারে বলেন তো? আমি বলেছিলাম যে ফটোশপে একটা স্কেচ ওপেন করবেন, সেই স্কেচে কালারগুলো দিবেন, বিভিন্ন রকমের কালারগুলোতে এরকম ভ্যারিয়েশন করবেন। দেখা যাচ্ছে একটা গাছের পাতা আপনি ড্রয়িং করলেন, ঠিক আছে? এই পাতায় একটা অংশ যদি আপনি হচ্ছে ডার্ক দেন, একটা অংশ যদি হাইলাইট দেন এবং একটা মিড টোন ইউজ করেন, তিনটা কালার যদি একসাথে মিক্স করে কাজ করেন, তাহলে কি সুন্দরভাবে কাজ হবে না? এরকম দেখতে হবে না? অবশ্যই মিক্স ব্রাশ টুল ইউজ খেয়াল রাখতে হবে। যদি আপনি হাইলাইট করতে চান, হাইলাইট কালারটা সিলেক্ট করেন, দেন আপনি হাইলাইটটা ইউজ করেন। আপনি ডার্ক কালারটা করতে চান, ডার্ক কালার উপর দিয়ে সিলেকশন করেন, দেন আপনি ডার্ক কালারের মিক্স ব্রাশ ইউজ করেন। আপনি মিড টোন নিয়ে কাজ করতে চাচ্ছেন, মিড টোনটাকে সিলেক্ট করেন, দেন আপনি মিক্স করেন। বুঝতে পেরেছেন? এবং মিক্সিং এর পরিমাণটা এখানে যত বেশি দেবেন তত একটার সাথে মিক্সড হবে। বুঝছেন? এটা তো গেলে একটা নরমাল কালার। এখন একাধিক কালার মিক্স, দুইটা আলাদা আলাদা কালার মিক্স করে কোনো কালার তৈরি করতে হয়, কিভাবে করা যায়? আমরা মিক্স ব্রাশ টুলে যদি রেড কালার নিলাম, এটাকে একটা রেড কালার নিলাম, কি ব্যাপার কালার? ও লক রয়েছে, ট্রান্সপারেন্সি লক, কালার হয় না কেন? এক রেড কালার নিলাম, দেন আর একটা ব্লু কালার নিই। রেড আর ব্লু মিক্স করলে কি কালার হয় আমরা কি জানি? রেড আর ব্লু যদি মিক্স করা হয়, আমরা রেড কালার নিলাম, এরপরে যদি আমরা ব্লু ইউজ করি, এই দুইটা কালারে মিক্স করলে পার্পল কালার তৈরি হয়, আমরা জানি। দেখছেন? এখন কি দেখতে পারলেন? এখন কি বুঝতে পারলেন? সেম ভাবে যদি আমরা ইয়েলো ইউজ করি, কি কালার তৈরি হয় দেখি? অরেঞ্জ কালার। ইয়েলো আর রেড যদি আমরা মিক্স করি কি হয়? অরেঞ্জ কালার তৈরি হয় না? দেখছেন কিভাবে কালার তৈরি করতে? এরকম বিভিন্ন কালার কিন্তু আপনি এই মিক্স ব্রাশ টুলের সাহায্যে করতে পারেন, একটা কালারের সাথে কালার মিক্স করে করে। বুঝতে পেরেছেন? কে কে হচ্ছে প্রেজেন্ট দেওয়ার জন্য লাফাচ্ছে? প্রেজেন্ট তো দেওয়া হয়েছে ভাই সকালবেলা। কোথায় ছিলেন আপনি? অর্থাৎ ক্লাস সকালবেলা বলতে ক্লাস শুরুর সময়। আমার মানে বাইরে ছিলাম তো বাইরে, তো ক্লাসে ছিল না। 73? জি জি 18 17। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 18 তাই তো? ভাই দিন দেখো না প্রেজেন্ট যাও না স্ক্রিনে কাটে থাকে। না ভাই আমি কিন্তু টাকা না, এই জন্য বাবা বলতে পারতেছি না ভাই। এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? কিভাবে ব্রাশ টুলের এখন কাজ করবেন, মিক্স ব্রাশ কিভাবে কাজ করবেন বলেন? জি ভাই জি ভাই। ওকে, আমরা ইরেজার টুলটা নিয়ে কথা বলবো এখন। ইরেজার টুলটা আমাদের ব্রাশ ভাবে কাজ করে। ব্রাশের ক্ষেত্রে যেভাবে আমরা বড় করি, ইরেজার টুলের কিবোর্ডের সেম বাটন যদি হচ্ছে লেফট সাইডে ইউজ করা হয় সেকেন্ড ব্র্যাকেট ছোট হয়, রাইট সাইডেটা করলে বড় হয়। সেম ভাবে এইখান থেকে আমরা ব্রাশটাকে ছোট করতে পারি, হার্ডনেসটাকে কমাতে পারি। ঠিক আছে? হার্ডনেস কমায় আমরা রিমুভ করতে যাই কোনো কিছু, স্মুথ ভাবে রিমুভ হয়, তাই না? ব্রাশটাকে হার্ডনেসটাকে কমালাম, কমায় যদি রিমুভ করতে যাই, দেখেন স্মুথ ভাবে রিমুভ হচ্ছে না। এটা দেখছেন? দেখলাম। এটাকে লকটা দেখেন, এই যে কর্নার গুলো দেখেন, যদি হার্ডনেসটা একদম 0 করে দিই,
দেখেন কিভাবে রিমুভ হচ্ছে, দেখছেন স্মুথ। কিন্তু যদি আমরা এই হার্ডনেসটাকে দেন আমরা রিমুভ করি কি হয় দেখছেন, হার্ড ভাবে। যেভাবে হার্ড কাজ করে, হার্ড ব্রাশের কাজ হচ্ছে হার্ড কালার করা, তেমনি ইরেজার হার্ড ইরেজারের কাজ ভাবে ডিলিট করা, সফট ইরেজারের কাজ কি সফট ভাবে ডিলিট করা, ঠিক আছে। আর টুলের ভিতরে আমাদের আরো বেশ কিছু অপশন আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং টুল, সেটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। তো কি আমরা ইরেজারটা সেম ভাবে কাজ করতে পারি, কিবোর্ডের অল্ট এবং মাউসের রাইট করেও ওই লেফট সাইডে ক্লিক নিয়ে গেলে কি হয় ছোট হয়, রাইট সাইড নিয়ে গেলে বড় হয়, উপরের দিকে গেলে হার্ডনেস কমে, নিচের দিকে গেলে হার্ডনেসটা বাড়ে, ঠিক আছে। এবং যেমন আলাদা আলাদাভাবে ব্রাশ ইউজ করে কালার করতে পারি, আমরা আলাদা আলাদাভাবে ব্রাশ ইউজ করে এভাবে ডিলিট বুঝছেন, এই ব্রাশের মতো করে আমরা ব্রাশের মতো করে করতে পারি। এখান থেকে যাই, এই ব্রাশটা সিলেক্ট করলাম সাপোজ, ওকে, এই ব্রাশটা সিলেক্ট করে এরকম করে ডিলিট করতে যাচ্ছি। আমি যদি এখানে এই ব্রাশের মতো ডিলিট হবে। ক্লিয়ার বিষয়গুলো? অর্থাৎ ব্রাশ আর আমাদের ইরেজার টুল সেম ভাবে কাজ করে। ইরেজার টুলের কাজ শুধু কি রিমুভ, আর ব্রাশের কাজ কি বলেন তো, আমাদের কোনো কিছু অ্যাড করা, তাই না? হ্যাঁ বলেন। ব্রাশের কাজ হচ্ছে অ্যাড করা, ইরেজারের কাজ হচ্ছে রিমুভ করা, আর তাছাড়া যা ব্যাপার স্যাপার আছে সব এক, কোনো ভিন্নতা নেই, তাই না? সেম টু সেম। সেম টু সেম। এই বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো করতে, আর বললাম যে কিভাবে একটা স্কেচ ডাউনলোড করে স্কেচের উপর বিভিন্ন কালার করবেন, বুঝছেন, প্র্যাকটিস করবেন ব্রাশের, এবং টোন বানাবেন, এখন রিয়েলিস্টিক কালার বানানোর চেষ্টা করবেন।